দেখো দেখো, আমাদের আবারও দুটো ছানা হয়েছে, কিন্তু এবারও তো আমাদের কন্যা সন্তানই জন্ম নিয়েছে। টনি, তুমি একদম মন খারাপ করো না। সৃষ্টিকর্তা হয়তো আমাদের জন্য এটা উত্তম মনে করেছে, তাই আমাদেরকে 5টা কন্যা সন্তান দিয়েছে। তুমি দেখবে এই কন্যা সন্তানই একদিন আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তোমার কথাই যেন সত্যি হয়। এবার মনটা ভালো করে নিজের সন্তানদের খেতে দাও, আর আমি বাইরে কাজে যাচ্ছি। কাজ শেষ করে ফিরতে কিন্তু আমার অনেক রাত হয়ে যাবে। তুমি ছানাদের নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? ঠিক আছে টোনা। এরপর টোনা তার কাজের জন্য বেরিয়ে পড়ে, আর টুনি নিজের 5 কন্যাকে নিয়ে খেয়ে দিয়ে নিজের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে পুরো দিন পেরিয়ে যায়, আর রাতও হয়ে আসে। ধীরে ধীরে রাতও গভীর হয়ে আসে, কিন্তু তবুও টোনা বাড়িতে ফিরে আসে না। এত রাত হয়ে গেল, তবুও টোনা বাড়িতে কেন ফিরে এলো না? ও তো এত দেরি কখনোই করে না। পথে ঘাটে কি ওর কোনো বিপদ হলো নাকি? না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে একদম চলবে না। আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে। মারে, তোরা থাক, আমি তোদের বাবাকে খুঁজে নিয়ে আসি। না না, আমি থাকবো না। আমি যাবো তোমার সাথে, আর বাবাকে খুঁজে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চল মা। এরপর টুনি তার 5 কন্যাকে নিয়ে হারিকেন হাতে টুনিকে খুঁজতে বের হয়। বাবা, কোথায় তুমি? সাড়া দাও। টোনা, তুমি কি শুনতে পাচ্ছ? সাড়া দাও, আমাদের ডাকে সাড়া দাও। আমি এখানে, আমাকে সাহায্য করো। টোনা, তোমার এমন অবস্থা কি করে হলো? পা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখনই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আর আমি ছিটকে পড়ে যাই। আর পড়ে গিয়ে এমন আঘাত পেয়েছি গো। তুমি কোনো চিন্তা করো না টোনা, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। টনি টোনাকে সান্ত্বনা দিয়ে হাসপাতালে নিয়ে যায়, আর ডাক্তার টোনা চিকিৎসা করাতে গিয়ে বলে, মিস্টার টোনার দুটো পাই কেটে ফেলতে হবে, না কাটলে যে কোনোভাবেই সুস্থ হতে পারবে না। এত বড় একটা ক্ষতি করতে হবে? আচ্ছা ঠিক আছে, পা কেটে যদি আমার স্বামী বেঁচে থাকে তবে আপনি তাই করুন ডাক্তার বাবু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর ডাক্তার অপারেশন করিয়ে টোনার দুটো পাই কেটে ফেলে দেয়, আর তারপর টোনাকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। এরপর টোনাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। আমার এমন জঘন্য জীবন থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো ছিল। এখন আমি আর তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তোমাদের উপর এখন আমাকে বোঝা হয়ে থাকতে হবে। আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা নেই। আমি কর্ম করব, আর তোমাদের সবার ভরণ পোষণ আমি চালাবো। তোমাদের খুশিতেই তো আমার খুশি। এবার খেয়ে নাও তো, আবার তো তোমাকে ওষুধ খেতে হবে। এরপর টনি টোনাকে খাইয়ে দেয়, আর তারপর ওষুধও খাইয়ে দেয়। এদিকে রাত গভীর হয়ে আসে, সবাই ঘুমিয়েও পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর টুনি ঘুম থেকে উঠে কাকলের বাড়িতে কাজ করতে যায়। তুই যখন এত করে চাইছিস, তখন আমি তোকে কাজ দিচ্ছি। তবে মাসে 200 টাকার উপর আমি আর একটা টাকাও দিতে পারবো না। কাকলি দিদি, আমার সংসার চালাতে হবে। তুমি দয়া করে আমাকে আর কত টাকা বাড়িয়ে দাও না গো। আমি যা বলেছি তাই। এতে তোর পোষালে তুই থাক, আর না পোষালে চলে যা। এই বলে কাকলি সেখান থেকে চলে যায়, আর টুনি মন খারাপ করে কাকলির বাড়ির সব কাজ করে দেয়। এভাবে টুনি প্রতিদিন কাকলির বাড়িতে কাজ করে যা টাকা পায় তা দিয়ে কোনো রকমের সংসার চালায়। মা, আমরা তো সবাই খাচ্ছি, কিন্তু তুমি কেন খাচ্ছ না মা? তোরা খেয়ে নে মা, আমি পরে খেয়ে নিব। এখন ইচ্ছে করছে না খেতে। না মা, তোমাকে আমাদের সাথে খেতে হবে। হাড়িটা দাও, আমি তোমাকে খাবার মেরে দিচ্ছি। টুকি, এত পাকা পাকা কথা না বলে চুপচাপ খেয়ে নে তো। টুকি মায়ের কোনো কথা না শুনে জোর করে হাড়িটা নেয়, আর দেখে হাড়িতে কোনো খাবারই নেই। মা, হাড়িতে তো কোনো খাবার নেই, আর এই কারণে তুমি আমাদের মৃত্যু অজুহাত দেখাচ্ছ। শোনো মা, এখন তুমি আমাদের 5 বোনের খাবার ভাগ করে খাবে, আর কাল থেকে তুমি একদম কাজে যাবে না। আমরা 5 বোন পরিশ্রম করে যে টাকা পাবো তা দিয়ে বাবার চিকিৎসা করাবো। আর
এসব দেখে আর চোখের জল ফেলতে থাকে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু টোনা না ঘুমিয়ে সারা রাত ধরে চিন্তা করতে থাকে। আর অতিরিক্ত চিন্তা করার কারণে টোনা হার্ট অ্যাটাক করে, আর এক পর্যায়ে টোনা মারা যায়। টোনা, এই টোনা, তুমি কথা কেন বলছো না টোনা? কথা বলো। মা, বাবা যে মেসেজ দিচ্ছে না, তার মানে বাবাই নেই মা। টোনা, এভাবে তুমি আমাকে ফাঁকি দিয়ে কেন চলে গেলে? কেন চলে গেলে বলো টোনা? সবাই টোনার জন্য ভীষণ কান্না করতে থাকে। এরপর জঙ্গলের সব পাখিরা এসে টোনার সৎকার করায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। সবাই টোনার শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। মা, আমাদের যে জমিটা আছে, আমরা 5 বোন সেই জমিতে টমেটো চাষ করব। ঠিক আছে রে মা, তোরা তাই কর। আমার যে আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, তাই সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তুমি শুধু আমাদের আশীর্বাদ করো। ঠিক আছে রে মা, আমি তোদের প্রাণ খুলে আশীর্বাদ করলাম। এরপর 5 বোন মিলে জমিতে যায়, আর 5 বোন মিলে পুরো জমি চাষ করে, আর তাতে টমেটোর চারা লাগিয়ে দেয়। এরপর বাড়িতে ফিরে আসে, আর তারা রোজ তাদের জমির যত্ন পরিচর্যা করতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটেছে আরো বেশ কিছুদিন, আর এরই মধ্যে টমেটো গাছগুলো অনেক বড় হয়ে যায়, আর তাতে টমেটো হয়ে পেকেও যায়। মা, চলো আমাদের সাথে জমিতে চলো। আজ আমরা আমাদের চাষ করা ফসল তুলে বাজারে বিক্রি করব। হ্যাঁ রে মা, চল। এরপর সবাই মিলে তাদের জমিতে যায়, আর হাতে হাতে কাজ করে সবাই মিলে টমেটোগুলো বস্তাবন্দি করতে থাকে। তখনই সেখানে কালু কাক আসে। আরে আরে টুনি, তুই না সেদিনই আমার বাড়িতে কাজ করছিলি, আর আজ এত টমেটোর মালিক হয়ে গিয়েছিস? বাজারে তো টমেটোর অনেক দাম, তোরা তো টমেটো নয় সোনা ফলিয়েছিস রে। ধন্যবাদ কালু দাদা। তা একদিন কাকুলি দিদিকে নিয়ে আমার বাড়িতে এসো, কটা ডাল ভাত না হয় খেয়ে যাবে। সেসব পরে হবে, এবার উপহার হিসেবে আমাকে 10 বস্তা টমেটো দে তো। কাকু, এসব তো আমরা অনেক কষ্ট করে ফলিয়েছি, আর আমাদের বাবা নেই, সংসার চালানোর মতো কোনো পয়সা নেই, তাই এতগুলো টমেটো আমরা তোমাকে দিতে পারবো না। কি, আমার মুখের উপর না করলি? এই বলে কালু টুকিকে থাপ্পড় মারে, আর তখনই সবাই রেগে গিয়ে কালুকে আক্রমণ করে বসে, আর লাঠি দিয়ে কালুকে মারতে থাকে। দেখেছো কালু দাদা, আমার মেয়েরা কেমন প্রতিবাদী হয়ে গিয়েছে? এমন ভুল আর দ্বিতীয়বার করো না, তাহলে নিজের প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। আমাকে এভাবে অপমান করলি তোরা, এর প্রতিশোধ আমি একদিন ঠিকই নিয়ে ছাড়বো। যা যা, কত পারো তা দেখা যাবে। এরপর কালু কাক সেখান থেকে চলে যায়, আর 5 কন্যার মা তার 5 কন্যাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাও।